আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার। অন্যদিকে বিগত ১.৫ দশক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আস্থা ফিরিয়ে আনাই আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার প্রেস সচিব এমনকি নির্বাচন কমিশনারও বিভিন্ন সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বার্তা দিয়েছেন। ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে নির্বাচন, এ তথ্য এখন জনমনে মুখস্থ। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নির্বাচন প্রস্তুতিও চোখে পড়ার মতো। তবুও জনমনে সংকট, নির্বাচন হবে কি? আগামী ৭ ডিসেম্বর রোববার বৈঠকে বসছে নির্বাচন কমিশন। তাই সেদিন কিংবা ১১ ডিসেম্বরের আগে যে কোনো দিন ঘোষণা হবে তফসিল। মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছেন গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি। এরই মধ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছেন তারা। এই উপদেষ্টারা ভোট করবেন নাকি সরকারেই থাকবেন, সে বিষয়ে তৈরি হয়েছে সংশয়। আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতিতে সরকারের প্রতি মানুষের বিশ্বাস কমছে বলে জানা গেছে বিভিন্ন জরিপে। গণমাধ্যমে দেখা গেছে অনেকেই আইন হাতে তুলে নিচ্ছেন যে যার মতো। নিরাপদ নয় কেউই, সর্বদা আতঙ্ক। তাই একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন তারা দিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে কয়েকটি রাজনৈতিক দলের। অনেকে বলছেন এই নরম সরকারের অধীনে ভোট হলে রাজনৈতিক সংঘাত বেড়ে যেতে পারে। খোদ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও বলেছেন, নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোট কেন্দ্রে নেওয়া অন্যতম চ্যালেঞ্জ। তবে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় তারা। কমিশন নির্বাচন আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত। এবার শুধু সাধারণ ভোটই নয়, পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন একটি বড় চ্যালেঞ্জ হলেও কমিশন সে অনুযায়ী যথাযথ প্রস্তুতি সম্পন্ন করেছে। সরকারকে হতে হবে নিরপেক্ষ, তাকে সবার কথা শুনতে হবে, নিতে হবে সর্বজনীন সিদ্ধান্ত। তবে শৃঙ্খলা রক্ষার্থে হতে হবে কঠোর, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।